স্বাধীন ভারতের পুলিশ, বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক, তার বিরুদ্ধে লড়াই করেছে, নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে। আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে, কিষাণজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন গান নিয়ে কি বলেছিল, মেদিনীপুরে লাল ঝান্ডা কেন, লাল ন্যাকড়াও দেখা যাবে না। আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে, বলে দল বদল করেছি। আমরা গর্বিত, আমাদের এই কর্মী বাহিনী, যাদের জন্য কোনো ছাউনি করতে হয়নি, এয়ার কন্ডিশন ক্যাম্প তো ছেড়ে দিন, তাও ছেড়ে দিন, কোনো খারাপ ব্যবস্থা করা হয়নি। এই প্রচন্ড রোদে দুপুর বেলা কি করে এসে বসবে লাখ লাখ মানুষ, মিডিয়ায় নিয়ে গবেষণা করছিল। এই বাংলার দিশা পাল্টাতে, দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতিও সহায়, আজকে এত তপ্ত রোদ হয়নি, মেঘের চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কেন আমরা এসেছি? আমরা লড়াইয়ের বার্তা দিতে এসেছি। এখানে লড়াই শেষ না, আজ থেকে লড়াই শুরু। মানুষের যে দুর্দশা আজকেও দেখেছেন, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে, তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো, এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না। এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে, যে গোটা দেশ মানে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয়। জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয়, আর সরকার না চাইলে দাঙ্গা হয় না। তাহলে ধুলাগড় বলুন, বসিরহাট বলুন, রানীগঞ্জ, আসানসোল বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন, এই গত বছর রিসরা বলুন, শিবপুর বলুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আরএসএস দুর্গা। আরএসএস তাকে পরিয়েছে, খাইয়েছে, লোকবল জুটিয়েছে, কর্পোরেট ফান্ড দিয়েছে, টাকা দিয়েছে, মুরব্বিয়ানা দেখিয়েছে, আর তারপরে যত সবাইকে এক কাট্টা করেছিলেন। জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি, বিজেপি সব এক হয়ে বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, উঁচু করে তুলে ধরতে হবে। অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি 4টে সংগঠনের ডাক দিয়েছেন। আমরাও তো আসতে চাই। অনেকে দেখেছেন এখানে এসেছিল, আমরা বলেছি সবাই আসুন। সবাই আসলে ব্রিগেডের স্থান সংকুলান হবে না, রাজ্য জুড়ে ব্রিগেড গড়ে উঠবে। আর সেই ব্রিগেডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা বিজেপির টাকা খাবে না, যারা তৃণমূলের ভয় পাবে না, তাদের সবাইকে নিয়ে আমরা 26-এ লড়াই লড়ব। বন্যা টুডুর কাছে শুনেছেন আপনারা, লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না। জমি লড়াই, যাদের পাট্টা ছিল পাট্টা কেড়ে নিয়েছে, তাদের লড়াই করে নাকে হ্যাঁ করে নাক খত দিয়ে এই প্রশাসনের জমি লড়াইতে, নিজের ভূমিতে কৃষকরা তার নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, তার প্রতিনিধিত্ব করতে এসছে।
সে কি বলেছে ক্রিকেটের ভাষায়? আমি খুব বেশি ক্রিকেটের ব্যবহার করি না। বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনারা শুধু বললেন যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? তার জন্য আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? নেমে খেলবো, যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে।